আসসালামু আলাইকুম গাইস, মাজেদা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব ছোট ছোট বাটা মাছের তেল ঝাল করব। এখানে আমি টমেটো নিয়েছি 4 পিস, ধনিয়া পাতা দিয়েছি, আর এই পেঁয়াজগুলো এতে দিয়ে আমি পিষে নেব। এখানে লবণ দিয়ে দেব, চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেল দিয়ে দেবো। 10 মিনিটের মধ্যে এটাকে চাপা দিয়ে দেবো। কড়াটা চাপিয়ে দিলাম, লবণটা ওই জন্য দিলাম যাতে ছিটকে পড়ে না গায়ে। কত মাছগুলো তুলে নেব। লাল হয়ে গেছে, কত মশলা লাল হয়ে গেছে দেখুন বন্ধুরা। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, গোটা জিরে দেবো, এটা টমেটোর পিসা, ধনিয়া পাতা আর পেঁয়াজ পিসাটাকে ঢেলে দিলাম। এক চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ জিরা ধনিয়া গুঁড়ো, মিট মশলা 2 চামচ। এটাকে নেড়ে চেড়ে নেব, এটাকে চাপা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দেবো। বন্ধুরা, এইভাবে আপনারা ট্রাই করবেন, খুব মাশাআল্লাহ হবে। কষে কষে এইরকম মাছ রান্না করলে এত মাশাআল্লাহ হবে কি বলবো আপনাদের। এটাকে কষে নিয়ে এবার জল দিয়ে দেবো। চাপা দিয়ে দেব। এবার আমি ঢাকাটাকে খুলে দেব। কত মাশাআল্লাহ কালার হয়েছে, আর শুরুয়াটাই একদম গাঢ় গাঢ় হয়েছে। ঠিক আছে, এবার কত মাশাআল্লাহ গ্রেভি হয়েছে দেখুন, গাঢ় একদম। আমার রান্না কমপ্লিট, এবার আমি নামিয়ে দেব। দেখুন বন্ধুরা, আপনার দাদা এবার পরিবেশনের পালা। খেয়ে বলো কেমন হয়েছে। মাছের কালারটা দেখুন বন্ধুরা, কত মাশাআল্লাহ হয়েছে। বাড়িতে ট্রাই করবেন, হ্যাঁ, খুবই সুন্দর হবে। ফুলকপিটা দেখুন, মাশাআল্লাহ মাজেদা, তোমার জবাব নেই, কি রান্না করেছো। মাশাআল্লাহ, চারা বাটা মাছ খুব মাশাআল্লাহ লাগছে। খুব সুন্দর, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। শুনে খুশি হলাম। বন্ধুরা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।